নানার কাছ থেকেও শুনি নাই, নানারে অবশ্য পেয়েছিলাম কিছুদিন। এই যেটা বলবো আমি, এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে পেয়েছি। তাইলে আর আপনাদের তো কোনো ঝামেলা নাই। এবার আসেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আরবে একজন শেখ ছিল, শেখ ওয়াহান নামে পরিচিত, তেলের ব্যবসা করতো সে। তাদের ওইখানকার একটা ঘটনা, ওই ফ্যামিলিতে একজন আলেমের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হইলে আপনারা যারা হজব্রত পালন করছেন অথবা মক্কা মদিনায় থেকেছেন আরব আমিরাতে, তারা জানেন আমাদের দেশের কবর আর সে দেশের কবরের একটু ভিন্নতা আছে। ওইখানকার মাটি, সিস্টেম, আবহাওয়া সবকিছু মিলে ওই দেশে কবর দিল, ধরেন একটা কবর এখানে দিল, 4-5 বছর পরে আবার এই কবরের ভিতরে আরেকজনকে কবর দিবে। কেন? যারা হজব্রত পালন করতে গেছেন, যারা কাজ করেছেন ও দেশে জানেন, ওই দেশে গোসল করার পরে আপনি যদি চিন্তা করলেন গোসল করলাম, এখন পরনের কাপড়টা তো ভিজে ফেলছি, তো একটু চিপ দিতে পারছি অথবা চিপ দিতে পারি নাই, একামত শুরু হয়ে যাবে, আমি তাকবীরে উলা ধরার জন্য এক জায়গায় রেখে চলে গেলাম। আপনি হারাম থেকে নামাজ পড়ে এসে দেখবেন যে অবস্থায় রেখেছেন আপনার ওটা চিপ দিতে হয় নাই, বিছাও দিতে হয় নাই, শুকায় রয়েছে। আপনারা দেখেন, আমি নিজে দেখে এসে বলতেছি। ওই দেশের আবহাওয়া এত শুষ্ক আবহাওয়া। আমি গেছি বাজারে গরু কিনবার লেগে কি বলে দুম্বা কেনার জন্য, গিয়া দেখতেছি কয়েকটা মরা দুম্বা ওখানে পড়ে আছে। তো আমি নাকের রুমাল দিতেছি, সব আমার দিকে তাকায় রয়েছে। আমি চিন্তা করলাম, কে রে? আমি নাকের রুমাল দিলাম, মরাটা দেখে সব আমার দিকে তাকায় রয়েছে। আমি তাকায় রয়েছি মরাটার দিকে, সবাই তাকায় রয়েছে আমি জিন্দাটার দিকে। বিষয়টা কি? পরে আমি খুললাম, সবাই যেহেতু একরকমের, আমি আর এক রকমের থাকলে একটু একটু কেমন দেখায়। খোলার পরে দেখি কোনো গন্ধ নাই। তার মানে হলো ওই দেশে কোনো পশু পাখি মরলে, মানুষ মরলে এটা ফুলে পচে ফেটে যায় না, এটা হলো শুটকি হয়, শুকে যায়। তো আলেমের লাশকে তারা একটা কবরস্থানে তার পারিবারিক কবরস্থানে কবর দিয়েছে। লম্বা টাইম চলে যাওয়ার পর ওই ফ্যামিলির আর একজন মেয়ে মানুষের ইন্তেকাল। ফ্যামিলি ভাবে বসে সিদ্ধান্ত নিল, হুজুরকে যেখানে কবর দেওয়া হয়েছে ওই কবরেই তাকে দাফন করা হবে। হজের মৌসুম ছিল, হজের মৌসুম। তো ঠিক আছে, ওই পুরাতন কবরটা খনন করতেছে মেয়ের লাশ সেখানে দেওয়ার জন্য। যেই মাত্র খনন করছে, খনন করার পরে দেখতেছে ইন্নালিল্লাহ, কি কবরের ভিতরে দিব্যি শব্দ দাফন করা একটা লাশ। মাত্র দাফন করছে মনে হয় ওই কাপড়ের সিস্টেম দেখে। অথচ আশ্চর্যের কথা হলো উপরের মাটি, উপরের ঢাকনাটা খোলার মতো মনে হয় না। সেই যে হুজুরকে রেখেছে তারপরে আসছে, এটা খোলাও হয় নাই, সেভাবেই আছে, এটা দেখা গেছে। আশ্চর্য হয়ে গেল। তারপরে নতুন, একদম নতুন কাপড়ে হাত দিতেই, কিরে এই জাতীয় কাপড় তো আরব আমিরাতে কোনো লাশের জন্য ব্যবহার হয় না।